राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री बृंदावन धामवास। राधे राधे। जय जय। पांडुबा निर्जला एकादशी की? पांडुबा निर्जला एकादशीर व्रत আমরা কবে পালন করব? বছরের সকল একাদশীর ফল প্রাপ্ত করা যায় এই একটি মাত্র একাদশী নির্জলা থাকার মাধ্যমে। তো এই পান্ডুবা নির্জলা একাদশীর ব্রত কিছু স্থানে 26শে জুন এবং কিছু স্থানে রয়েছে 25শে জুন। তো এখন আমরা জানব কোন কোন স্থানে কবে এই ব্রত পালন করবেন। যে সকল স্থানে 25শে জুন ব্রত পালনীয় সেই সকল স্থানের নাম ভারতের মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে 25শে জুন এবং যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন সহ ইউরোপের সকল দেশে 25শে জুন ব্রত পালনীয় এবং নাইজেরিয়া, মিশর, লিবিয়া সহ আফ্রিকার সকল দেশে 25শে জুন ব্রত পালনীয়। আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার সকল দেশে 25শে জুন এই পবিত্র পান্ডুবা নির্জলা একাদশীর ব্রত। তো আমরা জেনেছি যে সকল স্থানে 25শে জুন ব্রত। এখন আমরা জানবো যে সকল স্থানে 26শে জুন ব্রত পালনীয়। 26শে জুন এই পবিত্র ব্রত যে সকল স্থানে রয়েছে সেই স্থানের নাম হলো ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, গুয়াহাটি, আসাম, আগরতলা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বাহরাইন, থাইল্যান্ড, কলম্বিয়া, ভিয়েতনাম, হংকং। তো এই সকল স্থানে 26শে জুন এই পবিত্র একাদশীর ব্রত। তো যে সকল ভক্তরা পশ্চিমবঙ্গে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, তারা নির্দ্বিধায় 26শে জুন এই ব্রত পালন করুন। তো আমাদের বৃন্দাবন আর পশ্চিমবঙ্গ, বাংলাদেশে একই সঙ্গে ব্রত রয়েছে। আমরা যারা বৃন্দাবনে রয়েছি, যে সকল ভক্তরা পশ্চিমবঙ্গে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, তারা সকলেই 26শে জুন এই ব্রত পালন করবেন। তো প্রিয় ভক্ত, আমরা জেনে নিয়েছি যে কোন কোন স্থানে কবে একাদশীর ব্রত। এই বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকা অনুযায়ী এই নিয়মে এই ব্রত পালন করুন, আর এটাই হলো সঠিক নিয়ম। এভাবে এই ব্রত পালন করে পুরো বছরের একাদশীর ফল লাভ করুন। প্রিয় ভক্ত, এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পান্ডুবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই পান্ডুবা নির্জলা ব্রতের মাহাত্ম্য কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে ভীমসেনের সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান ও কাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়স্কর। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ চিত্তে হয়ে নিত্যকৃত সমর্পণের পরে শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না।
যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিন ভোজন না করে তবে তারাও যম যতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বস্ত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্যধাম লাভের তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদ উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বিক নামে এক অগ্নি রয়েছে। ভোজন না করালে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশীর ব্রত পালন করে যেতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আসমানে কোনো দোষ হবে না। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্য উদয় পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্য অন্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এই রূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ হয়ে যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা কেবলমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করবে তারা সর্ব পাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণও এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরে স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করে থাকে। এই একাদশী পাণ্ডু বা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এরকম অপার মহিমা রয়েছে পাণ্ডু বা নির্জলা একাদশীর। প্রিয় ভক্ত, এই পাণ্ডু বা নির্জলা একাদশীর ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। একাদশীর আগের দিন নিরামিষ আহার করুন, সূর্য ডোবার আগে আহার সম্পন্ন করুন এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতি, তুলসী মহারানীর আরতি পরিক্রমা এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। বৃন্দাবন ধামকে দর্শন করুন, রাধা কৃষ্ণের কথামৃত শ্রবণ করুন এবং এই একাদশীর মহিমা কথা শ্রবণ করা উচিত। প্রতিটি একাদশীতেই আমাদের একাদশীর মহিমা কথা মন দিয়ে শ্রবণ করা উচিত এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ে পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এই পাণ্ডু বা নির্জলা একাদশীর ব্রত নির্জলা পালন করতে পারলে সর্ব উত্তম। কেননা এই একাদশী যদি কেউ নির্জলা থাকতে পারে তাহলে বছরের বাকি একাদশী 12টি একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায়। তাই তো একাদশীর দিন ব্রহ্ম মুহূর্ত থেকে দ্বাদশী দিন সকাল পর্যন্ত নির্জলা থাকা যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে সে অবশ্যই নির্জলা থাকুন। আর যদি কেউ নির্জলা ব্রত পালন করতে অসমর্থ হয় তাহলে সে
ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করতে পারেন। ফল আর জল গ্রহণ করেও একাদশীর ব্রত পালন করলে ভগবান প্রসন্ন হয়। কিন্তু সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর পরের দিন দ্বাদশীর দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীকে সম্পূর্ণ করতে হয়। তো দ্বাদশীর দিনও সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা। এভাবে একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করা, একাদশীর দিন নির্জলা থাকা, একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করা। এইভাবে ব্রত পালন করে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পরের দিন পালনের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 4:54 থেকে 9:21 মধ্যে। দিল্লির পালনের সময় সকাল 5:25 থেকে 10:04 মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 5:25 থেকে 10:03 মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5:14 থেকে 9:51 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের একাদশী 25 জুন পালনের সময় সকাল 6:03 থেকে 10:28 মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা থেকে 10:25 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:34 থেকে 10:02 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:54 থেকে 10:02 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:09 থেকে 9:36 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:03 থেকে 9:35 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 4:57 থেকে 9:32 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:21 থেকে 9:50 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:33 থেকে 9:08 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:32 থেকে 9:08 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4:39 থেকে 9:11 মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 4:34 থেকে 9:05 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4:26 থেকে 9টার মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:22 থেকে 8:57 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:24 থেকে 9:01 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4:42 থেকে 9:20 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:13 থেকে 9:55 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:17 থেকে 10:01 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 5:27 থেকে 10:09 মধ্যে। হরিয়ানার একাদশীর ব্রত 25 জুন পালন সকাল 5:27 থেকে 10:07 মধ্যে। আর রাজস্থানের পালনের সময় সকাল 5:43 থেকে 10:19 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6টা থেকে 10:30 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5:31 থেকে 10:03 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:44 থেকে 10:07 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:24 থেকে 9:48 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:05 থেকে 10:26 থেকে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5:55 থেকে 10:13 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:04 থেকে 10:19 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:20 থেকে 10:07 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4:56 থেকে 9:13 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 5:19 থেকে 9:40 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5:10 থেকে 9:47 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5:08 থেকে 9:45 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5:57 থেকে 10:08 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 5:57 থেকে 10:05 মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 5:28 থেকে 9:55 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:07 থেকে 11:13 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7:01 থেকে 11:05 মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 6:02 থেকে 9:58 মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 5:52 থেকে 10:11 মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 5:39 থেকে 9:55 মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 5:17 থেকে 9:45 মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 5:14 থেকে 9:39 মধ্যে। জাপানের পালনের সময় সকাল 6:14 থেকে 9:18 মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 6:14 থেকে 10:03 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7:14 থেকে 10:28 মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 9:14 থেকে 10:51 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5:35 থেকে 10:04 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:06 থেকে 9:39 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 4:47 থেকে 9:22 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 4:50 থেকে 9:30 মধ্যে।
কাতারের পালনের সময় সকাল 4:45 থেকে 9:19 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5:21 থেকে 9:53 মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 5:32 থেকে 10:16 মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 4:16 থেকে 9:51 মধ্যে। ইটালির পালনের সময় সকাল 5:36 থেকে 10:40 মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 5:47 থেকে 9:38 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 4:44 থেকে 10:21 মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 5:36 থেকে 10:54 মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 5:48 থেকে 11:11 মধ্যে। আর নেদারল্যান্ডের পালনের সময় সকাল 5:19 থেকে 10:55 মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 5:30 থেকে 11টার মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 6:46 থেকে 11:47 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 6:13 থেকে 11:10 মধ্যে। আর লন্ডনের পালনের সময় সকাল 4:44 থেকে 10:17 মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 4:58 থেকে 10:38 মধ্যে। মালি পশ্চিম আফ্রিকার পালনের সময় সকাল 6:08 থেকে 10:26 মধ্যে। নাইজেরিয়ার পালনের সময় সকাল 6:13 থেকে 10:26 মধ্যে। আর লিবিয়ার পালনের সময় সকাল 6টা থেকে 10:46 মধ্যে। আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:26 থেকে 10:28 মধ্যে। আর নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:30 থেকে 10:30 মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 5:44 থেকে 10:32 মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6:06 থেকে 10:57 মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6:27 থেকে 11:13 মধ্যে। টেনিস যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:30 থেকে 10:22 মধ্যে। শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5:17 থেকে 10:21 মধ্যে। ডালাস টেক্সাস পালনের সময় সকাল 6:21 থেকে 11:07 মধ্যে। ক্যালিফোর্নিয়ার পালনের সময় সকাল 5:40 থেকে 9:54 মধ্যে। মন্ট্রিল কানাডার পালনের সময় সকাল 5:07 থেকে 11:20 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে এই পবিত্র পাণ্ডু বা নির্জলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।